টিভি চ্যানেলের সাংবাদিকতার জন্য গিয়েছিলেন উপদেষ্টা মাহফুজ। আসসালামু আলাইকুম দর্শক। 2024 সালে জানুয়ারি মাসে দেশের একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। তবে কোন চ্যানেলে গিয়েছিলেন সেটি জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ফ্যাসিবাদের 15 বছর গণমাধ্যমের বাস্তবতা শীর্ষক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। উপদেষ্টা মাহফুজ জানান, গত বছরের জানুয়ারিতে একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলাম। আমাকে 13,000 টাকা বেতন দেওয়ার হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই টাকায় ঢাকা শহরে একজন মানুষ চলবে কিভাবে, পরিবারকে কি দেবে? তিনি বলেন, এক সাংবাদিক গণহত্যার পক্ষ নিয়ে প্রশ্ন করার প্রেক্ষিতে দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম তারা নিজেরাই বন্ধ করে দিয়েছে। সরকার এখানে কিছু বলেনি, কাউকে কলও দেওয়া হয়নি। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, মন্ত্রিত্বের 6 মাসে কাউকে আমরা কল দেইনি। দীপ্ত টিভির সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে এবং সংবাদ বিভাগ বন্ধ করা হয়েছে। এখন মানুষ ভাববে এটা সরকার করেছে। মতবিনিময় সভার মাধ্যমে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ জ্যেষ্ঠ সাংবাদিক ও একাডেমিক ব্যক্তিত্বরা বক্তব্য দেন। দর্শক, উপদেষ্টা মাহফুজ কিন্তু 2024 সালের জানুয়ারিতে একটি টিভি চ্যানেলে চাকরির জন্য গিয়েছিলেন, কিন্তু মাত্র 13,000 টাকা তার বেতন নির্ধারিত করা হয়েছিল, যার কারণে তিনি সেখান থেকে ফিরে আসেন। কারণ ঢাকা শহরে কিন্তু মাত্র 13,000 টাকা বেতনে কোনো কিছু করাই সম্ভব নয় দর্শক। এবং তিনি এই যে সভা, এখানে কিন্তু তিনি তুলে ধরেছেন দীপ্ত টিভি বন্ধ হওয়ার কারণ। তিনি বলেছেন এতে সরকারের কিন্তু কোনো হাত নেই, এটি মূলত দীপ্ত টিভি কর্তৃপক্ষ নিজেরাই বন্ধ করে দিয়েছে তাদের সংবাদ প্রচার কার্যক্রম। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।